আজ আপনাদেরকে রান্না করে দেখাবো 7 কেজি ওজনের মাছের মাথা দিয়ে বেগুনের একটি রান্না। মাথাটার ওজনই 1 কেজি মতো। হ্যালো বন্ধুরা, বেস্ট রাইসে আপনাদের স্বাগত। আমরা আবারও এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুন দিয়ে মাছের মাথার একটি রেসিপি। মাছের মাথাটার ওজন প্রায় 1 কেজি মতো। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। মাছের মাথা দিয়ে বেগুনের যে রেসিপিটি হবে খুব সুন্দর হবে। ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। দেখতে থাকুন আমি কেমন করে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে রেসিপিটি করি। তো প্রথমেই আমি বেগুনটি তুলে নিব। গাছগুলো দেখে মনে হচ্ছে বেগুনই নেই, কিন্তু দেখুন এই যে মাটিতে শুয়ে আছে বেগুনটা। আর আমি খুঁজেও পাচ্ছি না, কিন্তু তলে দেখছি তো এই মোটা বেগুন গাছের তলায়। এই দেখুন কত বেগুন পেয়েছি। এই কটা গাছে অনেকগুলো বেগুন পেয়ে গেছি। মোটামুটি 2 কিলো মতো হয়ে যাবে। তো এতেই আমার হয়ে যাবে রান্না করা। তো চলুন রান্নাটা দেখাই আপনাদের। এত বড় মাথা আমি কোনোদিন কাটিনি, জানি না কাটতে পারবো কিনা। কিন্তু আমি হেসো দা সব নিয়ে এসেছি, কাটবো বলে, দেখা যাক কাটতে পারি কিনা। খুব শক্ত, কাটাই যাচ্ছে না। মনে হচ্ছে পেরেছি, কিন্তু একদিকটা কম একদিকটা বেশি হয়ে গেছে, সমান সমান হয়নি। কিন্তু এভাবেই হবে কাটা, এভাবে কাটলেও হবে, অত সমান করার দরকার নেই। পুরোটাই কেটে নিয়েছি, এবার এইটুকু আছে, দেখা যাক কাটতে পারি কিনা। এই দেখুন আমি খুব সুন্দর করে মাথাটা কেটে নিয়েছি। এই দেখুন মাছের মাথাটা আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, খুব ছোটও করিনি খুব মোটাও রাখিনি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিব। বেশ অনেকটাই হয়েছে। হালকা লবণ দেব, হলুদ গুঁড়ো দিব আর লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিব মাছের মাথাটা। কড়াইয়ে তেল দিয়ে দিব, মাছটা ভাজবো সেই কারণে। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাটা এবার ভেজে নিব। অল্প আঁচে রেখে আমি মাছটাকে ভাজছি। মাছের মাথাটা, একটা মাছের মাথাতে কতটা হয়েছে দেখুন, বেশ অনেকটাই হয়েছে। এটাকে ভালো করে আমি আস্তে আস্তে ভেজে নিব। এদিকে ভাজা হতে হতে আমি ওইদিকে বেগুনটা কেটে নিব। এইভাবে বেগুনটা কাটবো। এইভাবে বেগুনটা কেটে নেব।
গাছের বেগুন, বেগুনগুলো খুব সুন্দর টাটকা বেগুন। মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নিব। অনেক তেলও বেরিয়েছে মাথাটা থেকে। মাছ ভেজে রাখা কড়াইয়ে আমি বেগুনটা ভেজে নিব, সেই কারণে একটু তেল দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনটা ভেজে নিব। বেগুনগুলো খুব হালকা ভাজবো, বেশিক্ষণ ভাজবো না। মাছটা অনেকক্ষণ ভেজেছি, কিন্তু বেগুনগুলো বেশিক্ষণ ভাজবো না। বেগুন ভাজতে ভাজতে মোটা সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আমি পেঁয়াজটা কেটে নিব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। অল্প তেল দিয়েছি এবার কড়াইয়ে, কারণ বেগুন, মাছের মাথা সবগুলোই আমি তেল দিয়ে ভেজে নিয়েছি, আর মাছের মাথা থেকে অনেক তেল বেরিয়েছে। তো এবার আমি অল্প তেল দিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা, রসুন, জিরে একসঙ্গে বেটে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেব। এক চামচ মতো আমি সর্ষে বাটা দিব। একটু জল দেব। লবণ, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো বেশি দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দেব। মশলার জলটা ফুটছে, এবার আমি ভেজে রাখা বেগুন, ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব। প্রথমে বেগুনটা দেব, একটু জল দিলাম কারণ তরকারিটা একটু রসা রসা হবে, সেই কারণে একটু জল দিলাম। এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। এই থালাটা আমি মাছের মাথাটা ভেজে রেখে তুলে রেখেছিলাম। তো দেখুন কত তেল, এই তেলটা আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করব। তেলটা দিলে ভালো লাগবে তরকারিটা, যতটা পারবো ততটা আমি নামিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। ভেজে রাখা সব জিনিসগুলো, মাছের মাথাটাও ভেজে রাখা, বেগুনটাও ভেজে রাখা, তাই বেশি সময় লাগবে না হয়তো, তা ঢাকা দিয়ে রেখে দিই। হয়ে গেছে তরকারিটা, এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একটু মাখা মাখায় রাখবো, এরকমই নামিয়ে নেব। সুন্দর সেন্টও বেরিয়েছে, এটা আমি নামিয়ে নিচ্ছি।
তো আজকে আমরা যে 1 কেজি ওজনের মাথা মানে 7 কেজি মাছের 1 কেজি মাথা যেটা রান্না করেছিলাম তার বড় একটা অংশ আমার কাছে এসেছে। তো এবার দেখব খেয়ে কেমন লাগে, মানে রান্নাটা কেমন হয়েছে। তো সেন্ট এবং বা যে গন্ধটা খুব সুন্দর হয়েছে মাছের, আশা করি খুব ভালো হবে, কারণ মাছটার তেল বেরিয়েছিল প্রচুর। ভাতের সঙ্গে খুব মারাত্মক একটা স্বাদ আছে, খুব ভালো লাগছে। আর এগুলো আস্তে আস্তে খেতে হবে। যে এই যে উপরে যে পাতলা চামড়া এসছে একটা, এই মানে পাতলা উপরে যে স্তরটা, সেটার টেস্টই খুব সুন্দর, খুব ভালো লাগছে। কারণ অনেক মোটা মাছ মানেই খুব সুন্দর হয়, এটা একবার নিঃসন্দেহে বলা যায়, মোটা মাছ মানেই সুন্দর। তাই খুব ভালো রকম একটা টেস্ট আছে, খুব ভালো লাগছে, বেগুনের সঙ্গে খুব ভালো যাচ্ছে। তো আমরা আগেও বেগুনের সঙ্গে ছোট মাছ রান্না করেছি, সেগুলো খুব আপনারা ভালো রেসপন্স করেছেন। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এইরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা আমাদের চ্যানেলে রেগুলারলি অর্থাৎ সপ্তাহে 3 দিন পেতে থাকবেন। এইরকম রান্না আপনারা যদি করেন তাহলে আমাদের চ্যানেলে কমেন্ট করে জানান আপনাদেরটা কেমন হয়েছে।